উচ্চতর গণিত 8.1 কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো প্রায় পরীক্ষাতে আসে। এখানে 540 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত বলছে, -240 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, 1400 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম কথা বলেছে। যদি বলে 540 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, তখন আমরা 540কে প্রথমে 90 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা ভাগ করব। আমরা 540কে 90 দ্বারা ভাগ করে দেখলাম ভাগফল হচ্ছে 6। এই জন্য পরের লাইনে ইকুয়ালটা ওই 6 দ্বারা 90কে গুণ করব। এখন 6 দ্বারা 90 গুণ করলে হয় কি, 6 রং 54, অর্থাৎ 540ই হয়, অতিরিক্ত কোনো মান নাই। এই জন্য আমরা যোগ 0 ডিগ্রি দিব। এখন যেহেতু এখানে ধনাত্মক মান, কি মান? ধনাত্মক মান। এই জন্য 90 গুলো আমরা এখান থেকে গোনা শুরু করব। এখান থেকে এখানে একটা 90, এখানে আসলে দুটা 90, এখানে আসলে তিনটা 90, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের শেষ প্রান্তে পাইছি। সুতরাং 540 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমি কথাটা আবারও বলছি। প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে এটাকে আমরা কি করব? 90 দ্বারা ভাগ করব। ভাগফল করার পর আমরা একটা ভাগফল পাইছি। ভাগফল পাইছি 6। কত পাইছি? 6। 6 দ্বারা এই 90কে গুণ করব। এই 6 দ্বারা আমরা কি করব? 90কে গুণ করব। গুণ করার পর 6 নং 54 হবে। অতিরিক্ত আর কোনো মান নেই, এজন্য 0 ডিগ্রি দিছি। যেহেতু ধনাত্মক মান, সেহেতু এই প্রথম চতুর্ভাগের এখান থেকে এই পর্যন্ত একটা 90 ধরতে হবে, দুটা 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, ছয়টা 90, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের শেষ প্রান্ত। সুতরাং এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগের শেষ প্রান্ত, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত।